হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই রেসিপিটা খুবই দুর্দান্ত আর খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আজকে আমরা তৈরি করেছি সুজি আর আলু দিয়ে স্পাইসি পকোড়া। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কী কী প্রয়োজন চলো দেখে নিই। তো প্রথমে আমরা নিয়েছি সুজি। তো আমরা এখানে 1 বাটি সুজি নিয়েছি। তো এই সুজিটা আমাদেরকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সুজিটা একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর নিয়েছি আমি হাফ বাটি বেসন। এরপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, আর লবণটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব, সুজি আর বেসনটা। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপরে আমাদের দিয়ে নিতে হবে সামান্য পরিমাণ জল। জলটা নিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আমাদের এই মিশ্রণটা একটু পাতলা করেই করতে হবে। আমাদের এটা মেশানো হয়ে গেছে। এরপরে আমরা এটা 5 মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো। তো অন্যদিকে আমরা নিয়ে নেবো একটা আলু। তো আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো এটাকে আপনারা লম্বা লম্বা করে গ্রেট করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের আলুগুলো গ্রেট করা হয়ে গেছে পুরোটাই। এরপরে আমি নিয়ে নেবো একটা পাত্র। তো আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব, আর জলের মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো নোংরা না থাকে। তো আমরা আলুগুলোকে ধুয়ে ভালো করে আমাদের জলটা ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে চেপে আলুর জলটা ঝরিয়ে নিচ্ছি। তো এইভাবে আলুর জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তো আমাদের সবগুলো আলু এরকম করে ধুয়ে পাত্রের মধ্যে আমরা তুলে নেব। তো আমাদের পাত্রের মধ্যে আলুটা তুলে নিয়েছি পুরোটাই। এদিকে সুজি আর বেসনের যে মিশ্রণটা ছিল, যেটা আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, সেটা আমরা নিয়েছি এখানে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গেছে, মানে সুজিটা আমাদের ফুলে উঠেছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করে রাখা পেঁয়াজ, আর দেবো রসুন আর কাঁচা লঙ্কা। আর আমাদের দিয়ে দিতে হবে এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমরা দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা। আর আমাদের এখানে 1 চামচ হলুদ দিয়ে দিতে হবে। এরপরে আমাদের যে গ্রেট করা আলুটা ছিল, সেই আলুটা আমরা এখানে পুরোটাই দিয়ে দেবো। এরপরে আমাদের আলুটা দেওয়া হয়ে গেলে আমরা এটা ভালো করে এটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এটা ভালো করে মিশিয়ে নেব। তো কিছুটা পরিমাণ প্রথমে জল দিয়ে নেব। জল দিয়ে আমাদের এটা মেশাতে হবে। তো এটা ভালো করে আমরা ম্যারিনেট করে নিতে হবে আমাদের। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমরা এখানে ভালো করে ম্যারিনেট করে নিলে আমাদের রেসিপিটাও ভালো হবে। তো বন্ধুরা, আমাদের এটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর অন্যদিকে আমরা নিয়ে নেবো একটা প্যান। তো প্যানের মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তো বন্ধুরা, আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। তো তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরে আর 1 চা চামচ সর্ষে। তো বন্ধুরা, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমরা এটা ভালো করে একটু ভেজে নেব। আর আমাদের যে সুজি আলুর মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলের মধ্যে দিয়ে আমাদের বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, বা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এর ভিতরে যে জলটা আছে, এই জলটাও আমাদের ভালো করে শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে নাড়াচ্ছি। আর এটা নাড়ানোর সময় বন্ধুরা, এটা যেন নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে আমাদের এটা। তো আমাদের একটা আঠালো ভাব চলে এসছে এটার থেকে। তো আমাদের এটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। খুব সহজ একটা রেসিপি, আর এটা বানাতে খুব কম সময় লাগে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে, তাহলে এটা বানিয়ে খাওয়াতে পারেন, বা এটা সন্ধ্যায় চায়ের সাথেও এটা খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই চেষ্টা করবেন বানানোর জন্য। তো এদিকে আমরা নিয়েছি একটা থালা। থালার মধ্যে আমরা সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে স্টিলের থালা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে যেগুলো থালা ব্যবহার করতে পারেন। আর স্টিলের থালাতে এটা একটু বেটার হয়, মানে ভালো হয়। আর আমরা যে সুজি আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম, তো সেটা আমরা এই থালাটার মধ্যে নিয়ে নেব। তো আমাদের থালাটার মধ্যে নিয়ে বন্ধুরা, আমাদের এটা ভালো করে পাতিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে পাতিয়ে নিচ্ছি থালাটার উপরে। আর এটা আমি একটা খুন্তির সাহায্যেই পাতিয়ে নিচ্ছি, কারণ খুব গরম এর জন্যে। তো এটা আমাদের ভালো করে পাতানো হয়ে গেলে এটা আমরা 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো এইভাবেই, কারণ এটা ঠান্ডা করতে দিয়েছি। আর এটা আমাদের ঠান্ডা করা হয়ে গেলে আমরা একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটা লম্বা করে কেটে নিয়েছি। তো এটা আমি চারকোণ একটা শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো বন্ধুরা এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তো বন্ধুরা আমাদের এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিতে হবে, আর তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তেলটা আমাদের গরম হয়ে গেছে। তো এরপরে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজবো অবশ্যই। তো বন্ধুরা একে একে আমরা এটা তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একে একে আমরা সবগুলো তুলে নিয়েছি। তো প্লেটের মধ্যে আমরা এখানে তুলে নিয়েছি। আর আমরা এখানে দিয়ে দেবো আমাদের যে বাকি যে কটা ছিল, এখানে আমরা সবগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো আমরা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে আমরা এখানে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আলু সুজির স্পাইসি পকোড়া। তো বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ এটা কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।